মর্নিং। আজকে হচ্ছে বুধবার আর একটা নতুন দিন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মহরম, সেই জন্য স্কুল ছুটি। তো ছেলের টিউশন ছিল, মানে আছে, ও টিউশনে গেছে। সকালবেলায় 8:30 থেকে ডাকছি। কালকে ও বললো যে 9:30 ওর টিউশন। তো সেই হিসেবে আমি ওকে 8:30 ডাকলাম, কারণ অনেক রাত করে শুয়েছে। তো সেই জন্য তারপরে শুনছি বলছে যে না, রাত 1:30টায় স্যার মেসেজ করেছে যে 9টা থেকে পড়া। তো এবার 9:10 ঘুম থেকে উঠেছে। তাই তাড়াহুড়ো করে কোনোরকম ওকে বললাম তাড়াতাড়ি করে রেডি হো। তাও কি 10 মিনিটে রেডি হতে পারে নাকি? এখন বাজছে 11টা। সঞ্জয়কে বললাম, ও তো আবার আসার পথে ছেলের জন্য দাঁড়িয়ে থাকে যে একসঙ্গেই তাহলে ছেলেকে নিয়ে বাড়ি আসবে, যদিও সাইকেলে গেছে তাহলেও। তো আমি বললাম তুমি আবার দাঁড়িয়ে থাকো না, একটু দেখে নিও, স্যারকে জিজ্ঞেস করে নিও কটায় ছুটি দেবে না দেবে। 3 ঘন্টা নাকি স্যার পড়াবে আজকে। তো বলেই গেল যে আমি 12:30টায় কিন্তু বাড়ি আসবো। তো সঞ্জয়কে সেই জন্য বলে দিলাম তুমি বাজার টাজার করে নিজের কাজ করে চলে এসো। আজকে বললাম একটু চিকেন নিয়ে আসো, কদিন ধরেই বলছে একটু মাংস নিয়ে আসবো। তা আমি আনতে দিচ্ছি না। আজকে বললাম ঠিক আছে, ছুটি আছে ছেলেটারও। এমনিতে স্কুল থেকে এসে সেই 2:30টার সময় আসে, তারপরে স্নান করে তাড়াহুড়ো করে তারপর 3টের সময় খেতে বসা। তারপরে আজকে হচ্ছে বুধবার, ওর আবার ম্যাথের স্যার আসারও মানে ডেট। আর 2টোর আগে খেতে বসতেও ইচ্ছে করে না। যাই হোক, 3:45 জায়গায় 2টোতে যদি খেতে বসি তাও তো 3টের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আজকে সকাল সকাল উষা এসেছিলো, কালকে আসেনি, আজকে এসে কাজকর্ম করে দিয়ে গেছে। কিন্তু আজকে একটাই অবাক করা একটা কাণ্ড ঘটলো, সেটা হচ্ছে কলের জল দেয়নি। কারণ মুসলমানদের পরবে কলের জল সব থেকে আগে দেয়, বরাবর হয়ে এসেছে। মুসলিমদের পরব মানেই কলের জল, কিন্তু আমরা ছোটোর থেকে দেখে আসছি। কিন্তু আজকেই দেখছি যে একটা ব্যতিক্রম ঘটে গেল। দেবে জানি না, সেই অপেক্ষা করছি আর কি। মানে রান্নার মাঝে জলটা চলে এলে আমার প্রচণ্ড হ্যাপা হয়ে যাবে, আর কিছু না। এখন তো কোনো কাজ নেই, সব কাজ মোটামুটি বাসি কাজকর্ম সব সেরেই বসে আছি। আর কুকারে সিটি পড়লো, ওটা দিয়েই তো ভিডিওটা স্টার্ট করলাম। মটরটা সেদ্ধ করে রেখে দিলাম, আজকে রাত্রেবেলায় ঘুগনি বানাবো। নিরামিষ বানাবো ঘুগনিটা, কিন্তু ওপরে একটু পেঁয়াজ কুচি করে লঙ্কা কুচি করে নিয়ে খাবো। তো চলো, এখন কোনো কিছুই জোগাড় যন্ত্রী নেই। মাংস মানে চিকেন নিয়ে আসবে, অল্প করে একদম আনতে বলেছি একবেলার, তো ওই করবো। আকাশে মেঘ আছে, কালকেও বৃষ্টি হয়েছে, কালকে রাত্রেও প্রচুর বৃষ্টি হয়েছে। তো চলো, এই তো কাজকর্ম, ডেলিকার একই নিত্য দিনের নিত্য কাজ, এই নিয়েই তো আমাদের জীবন, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখি এখন ঘুগনিতে দেবো হচ্ছে নারকেল আর সয়াবিন। তো সয়াবিন তো আছে, কিন্তু নারকেলটা আনবে, টমেটোও লাগবে, তো এইগুলো আনবে। নাহলে ঘুগনিটাও বানাতে পারবো না, নাহলে ঘুগনিটা বানিয়ে রেখে দিতে পারতাম। যাই হোক, একটু আলু দেবো কুচি কুচি করে, ওই 1-2টো আলু দেবো, বেশি আলু দেবো না, অনেকটাই মটর আছে। তো দেখি ওই সবগুলো করে রাখি, মাংসের আলু কেটে রাখি, মাংসে তো আলু দিতেই হবে, পেঁয়াজ কুচিয়ে রাখি, এইসব জোগাড়গুলো করে রেখে দিই। তাহলে মাংসটা আসবে ঝটপট করে, আর ম্যারিনেট করে অতক্ষণ রাখার মতো সময় হবে না। আর ভাতটা বসিয়ে দিই, এইসব কাজগুলো যেগুলো লাস্টে করি সেগুলো আগে করি। আর আজকে আর কিচ্ছুই করবো না, শুধু মাংস আর ভাত, আর দই আছে, ওই অল্প করে শেষ পাতে দই নিয়ে নেবো, ব্যাস। খেতে পারা যায় না, আমরা অত খেতে পারি না। কারেন্ট লেগে গেল মনে হলো যেন হাতটার মধ্যে ঝটকা মারলো। চলো আবার পরে আসছি। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মানে মটরটা না কালকে সেই সন্ধ্যাবেলায় ভিজিয়েছিলাম, তো দেখলাম খুব একটা ভালো ভেজে নি, বেশ 5-6টা সিটি দিতে হলো। তো যাই হোক, এখন খুব ভালোই সেদ্ধ হয়েছে। আর যেহেতু গ্যাসটা কামাই যাবে, তো ভাত বসিয়ে দিয়েছি। আর ছেলে বললো যে 12টা 12:30 অবধি ওর পড়া, কিন্তু স্যাররা আর কি নিজেদের মধ্যেই আর কি গন্ডগোল করেছে, একটা ব্যাচ বেরোতে না বেরোতে আর একটা ব্যাচের টাইম এইভাবে। তো যাই হোক, ছেলে ঘর চলে এসছে, আর সঞ্জয় এখন জিনিসগুলো কিনতে গেছে বাজারে, কিনে কেনাকাটি করে তারপরে আসবে। আর সেই মুহূর্তে জলও চলে এসেছে, আজকে জল এলো প্রায় 11:30টা। যাই হোক, ঘুরছে, পাইপ লাগিয়ে দিয়েছি, যা খালি গায়ে গুড়গুড়। ওই তো পেঁয়াজটা কাটি,
এই যে এক এক করে ঘর ঢুকছে, আমাকে একটা কাজ করতে করতে আবার উঠতে হবে, সেই জন্য। তো চলো, ভেবেছিলাম যে ইয়ে দেবো, সয়াবিন দেবো, কিন্তু সঞ্জয় পনির নিয়ে এসছে, সেই জন্য আর সয়াবিনটা দিলাম না। পনিরটা ছোটো ছোটো করে কেটে ভেজে তুলে রেখেছি, লাস্টে ওপর থেকে ছড়িয়ে দেবো। আর এখানে সমস্ত মশলাটা কষিয়ে নিয়েছি, যা যা দেওয়ার, আলু দিয়েছি আর পেঁয়াজ রসুন এসব দিয়ে দিই, নারকেল দিয়েছি, তারপরে যা যা মশলা দেওয়ার, আদা, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এসব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মটরটা দিয়ে দিলাম, নুন মিষ্টি সবই দিয়েছি, একটুখানি চেক করে নিয়ে যা যা লাগবে আর দিয়ে দেবো ওপর থেকে। আলুটাও সেদ্ধ হয়নি, আলুটা সেদ্ধ হবে, সব ঠিক আছে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এই যে ভাতটাও হয়ে গেছে, নিভিয়ে রেখেছি। আর ওদিকে মাংসটা ধুয়ে নেব, মাংসটা এখন কিচ্ছু জোগাড় করা হয়নি, এটা জোগাড় করবো। ব্যাস, এতে যা জল লাগার দিয়ে দিই, আর জল দেবেন, ঢাকা দিয়ে দিই, হোক। এটা হয়েছে অল্প, একদম অল্প করে আনতে বলেছিলাম একবেলা। আর অনেকক্ষণ পরে এলাম, এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, এখানে মাংসের মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, তেলটা দেওয়া হয়নি। আর এখানে ঘুগনিটা হয়ে গেছে, পনিরগুলোও দিয়ে দিয়েছি। আর ঘুগনির মধ্যে টমেটো দিতে ভুলে গেছি, সেই জন্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি, টমেটো কেচাপ। আর এই যে পনিরগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর ভাত তো হয়ে গেছে, আগেই বললাম, 1টা বাজছে। চলো মাংসটা বসিয়ে তারপরে আমি স্নানে চলে যাব। একটু দেখিয়ে দিই, এখানে সঞ্জয়ের একটা স্টুডেন্ট ইয়ে দিয়েছে, মিষ্টি দিয়েছে, নতুন গাড়ি কিনেছে বলে। খেয়ে নিয়েছি একটা করে, এখানে ছেলে বসে মোবাইলে কী সব দেখছে। আর এই ঘরে সঞ্জয় একটু ঝাড়া পোছা করছে, ওখানে বসে আছে আরাম করে। এটা তোমার রিয়াল হাসি। কোনটা? আরে ব্যাগটা তো চেনটা কাটা, কবে থেকে বলছি, ঋতু দিদির ব্যাগটা তুই রিজেক্ট করে দিলি। হ্যাঁ, চেনটা ঠিক করে নিয়ে আসলেই তো, ওই জন্য তো নতুন একটা ব্যাগ বার করে দিলাম টিউশনে যাওয়ার জন্য। ওই ফাটা চেনটা নিয়েই তো জন্ম যাচ্ছিল, দেখতে পাওনি, ফাঁক করে হয়ে থাকতো পিঠটা। কবে থেকে চেনটা কাটা, ওটা চেনটা ঠিক করে আনলেই ব্যাগটা ঠিক হয়ে যাবে। তো এই যে এই ঘরের এখন বিধ্বস্ত অবস্থা, আজকে খুব ঝাড় পোছে মন লাগিয়েছে, করুক। আর আমি চলো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আসছি। আমারও বিধ্বস্ত অবস্থা, এত বেলা হয়ে গেলে তো আমার একদম জানোই তো, লাস্টে আর ধৈর্য রাখতে পারি না। তো চলো তাড়াতাড়ি করে শাড়ি তুমি করো, তারপরে পুজো আমি দিয়ে দিচ্ছি। মাংসটা বসিয়ে দেখি স্নানে চলে যাবো। তোমারও তো সেই দেরিই হবে, তোমার এখন কোথায় হয়েছে। ঠিক আছে চলো, সঞ্জয় বলছো পুজোটা দিয়ে দেবো, যদি ও দিতে পারে ভালো, নাহলে যার আগে হবে সে আগে দিয়ে দেবো। বাইরে থেকে বেশ একটা হাওয়া আসছে, রান্নাঘরে পুরো ঘেমে গেলাম। অনেকটা বেলা হয়ে গেছে, 1:30 বাজছে। তার একবারে মানে চিকেনটা ওই যে মশলাগুলো সব দিয়েছিলাম, আর মাখামাখি করে রাখার কোনো সময় হয়নি। আলুটা ভেজে নিয়েছি, যে সমস্ত মশলাপাতি দিয়ে একদম একসাথে বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ ধরেই কষছি, কষা হয়ে গেছে। এবারে এটাতে জল দিয়ে দেবো, ব্যাস। এই একটাই রান্না তো, একটু ভালো করে না করলে হবে না, ভালো লাগবে না। ঘুগনিটা এই পাশে বসিয়েছিলাম, ঘুগনিটা হয়ে যাওয়ার পরে বাটিটাতে মধ্যে ঢালছি, এবার কড়াইয়ের মধ্যে ভাঁড় দিয়ে ঘুগনিটা ঢালছি। আর একটু হলে গোটা ঘুগনিটা পড়ে যেত, একদম সমস্ত আমার কাজ বাড়লো। মানে যেদিন দেরি হয় সেদিন আরও কাজ বেড়ে বেড়ে, মানে আরও দেরি আর কি। আবার গোটা এই গ্যাস রান্নাঘর সব আবার পরিষ্কার করলাম, কারণ এই ঘিনঘিনে অবস্থায় রান্না করতে আমি পারবো না। এই যে গ্যাসের এই যে পাশগুলো নোংরা হয়, এটাই আমি
রান্না করতে করতে কতবার যে মুছি, লাস্টে তো সার্ফ দিয়ে মুছবো সে পরের কথা, কিন্তু এই নোংরাগুলোই আমার পড়ে থাকলে মানে আমার ভালো লাগে না। মনে হয় একদম পরিষ্কার গ্যাসটা থাকবে, ওভেনটা, রান্না করবো। চল, এটা কষা হয়ে গেছে, এবার সেদ্ধ করতে যতক্ষণ সময় লাগবে। সব ঠিকঠাক আছে। একটু বেশি করে দিলাম আর কি, যাতে আলুটা সেদ্ধ হয়, একবারেই যেন সেদ্ধ হয়ে যায়, আর জল যেন দিতে না হয়, সেই রকমই জল দেবো। আর একটু দিয়ে দিই। চলো এবার শান্তি তাহলেই। আমি স্নান করতে, সঞ্জয় গেল স্নান করতে, ছেলেরও স্নান হয়ে গেছে, আমার স্নান হলেই ব্যাস। আর সঞ্জয় তো পুজোটা দিয়ে দেবে বললো, ওই জন্য আর আমার ওইদিকে অতটা তাড়া নেই, স্নান করবো আর খাবো। ও আর মাংসটা হয়ে যাওয়ার পরে শাহি গরম মশলা অবশ্যই এটা দিয়ে দেবো, ব্যাস। ভাত বেড়ে নিয়েছি, আমার ঠিক 2 হাতা ভাত, 1 হাতা মাংস দিয়ে খাবো আর একটু দই দিয়ে খাবো। এই যে এটা হচ্ছে আমাদের এখানকার সেরা দোকানের মিষ্টি দই, সবসময় খাই না, মাঝে মাঝে আনা হয়। আর এই হচ্ছে আম, এই যে আজকে বাজার থেকে এতগুলো আম এনেছে, 2.5 কেজি আম এনেছে। আচ্ছা, এখানে ছেলের মানে বরের সবার বেড়ে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের মাংসের ঝোল ঝোল মাংস, তো একটাই তরকারি বলে তাই একটু ঝোল ঝোল করেছি। তো চলো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই নাইটিটা সেদিনকে কিনেছিলাম, এটা আজকে পরেছি। তো কদিন ধরে কবে পরবো নতুন জিনিস, সেই জন্য আজকে পরলাম, বুধবার আছে তাই আজকে পরলাম। তবে এটা অনেকটা সেলাই করতে হবে, ওপর দিক থেকে এগুলো এখনও সেলাই করা হয়নি, হাত দুটো সেলাই করতে হবে, এসবগুলো করতে হবে। আগে পরে দেখলাম, সেদিন থেকে পর থেকে তো আর পড়াই হয়নি। তো চলো মাংস ভাত খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আসছি বিকেলবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে 9:15, রাত 9টা বাজছে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আর টিভি দেখতে দেখতে ময়দাটা মেখে রেখেছিলাম, আটা ময়দা মিশিয়েই আর কি মেখে রেখেছিলাম। তো প্রথমে ভাবলাম যে রুটি করব না পরোটা করব, এই কনফিউশন। তো ছেলেকে জিজ্ঞেস করলাম যে কি খাবি, বলছে তুমি ভালোবেসে যা করবে আমি সেটাই খাবো, ওইটার সঙ্গে যে খাবারটা মানে পাচ্ছি ওটাই হচ্ছে আসল, মানে ঘুগনিটা। এবার তার সাথে রুটি হোক বা লুচি হোক বা পরোটা হোক, ওটা কোনো ব্যাপার না। তো এবারে আমার না রুটি খেতে খুব একটা ইচ্ছেও করছিল না। তো প্রথমে ভাবলাম লুচি করি, তো বলে ছোট ছোট লেচি করছিলাম, তারপরে ভাবলাম না দরকার নেই, আবার সেই লুচি করতে গেলে পোড়া তেলটা থেকে যায়, তার থেকে পরোটাই করে দিই। তো পরোটাই বানিয়ে দিলাম, সেই হিসেবেই আর কি লেচিটা কাটলাম। আর একটা একটা করে পরোটা বেলে একটা একটা করেই পরোটা সেঁকবো, আর ঘুগনিটা ওদিকে গরম করে নামিয়ে রাখলাম, সকালবেলায় বানিয়েছিলাম তো সেই জন্য। তো দেখো পরোটাগুলো এত মানে ফুলছে যে আমি শুধু খুন্তি দিয়েও পরোটাটাকে তুলতেও পারছি না, তার সাথে সাঁড়াশিটা নিয়ে তবে পরোটাটা মানে উল্টাতে হলো, না হলে তো গায়ের মধ্যে আবার তেল ছিটকে আসবে। আর আমার কিন্তু রান্নাঘরে রান্না করলেই যাই বানাই না কেন আমার গায়ে একটু না একটু তেল ছিটকাবেই, হাতে ছিটকাবে নয় মুখে ছিটকাবে, আবার কখনো কখনো তো চোখের ভিতরেও ছিটকে যায়। তোমাদের কি এরকম হয় জানাবে তো, আমার তো হয়। আগুনের কাছে যখনই আসবো রান্না করতে গেলেই গায়ে তেল ছিটে আসে। তো গরম তো বেশ ভালোই লাগছে, রান্নাঘরে জানলাটা বন্ধ সেটা আমি মানে খেয়াল করিনি, এক্সস্টটা চালিয়েছি আর ভয়েস ওভার দিচ্ছি, কারণ ওই ঘরে ব্যাচ চলছে তো, আজকে সঞ্জয়ের বাড়িতে ব্যাচ থাকে সেই কারণে আর কথাবার্তা বলিনি। আর আজকে ছেলের সারাদিন প্রচুর চাপ গেছে, পরোটাগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ক্যাসারোলের মধ্যে রেখে দিলাম, হটপটের মধ্যে দিয়ে বাড়ির ঘরে এলাম। ঘরে এসে এই সময় একটু মানে আমার বাকি কাজগুলো সেরে নেবো, বিছানা ঝাড়াঝুড়িগুলো এখনই আমাকে করে নিতে হয়, না তো সব এসে বসে পড়বে খাটের মধ্যে, তখন আর আমি ঘরদোরটা বিছানাটা ঝাড়তে পারি না। তো সব কিছু সেরে আমি একেবারে বসবো ফ্যানের হাওয়া খেতে। আর ছেলের সারাদিন বলছিলাম না, সকাল থেকে বেচারা 4খানা টিউশন ছিল, সকালবেলায় একটা, তারপরে বিকেলে 2টো, আবার ওর বাবার কাছেও বসেও ম্যাথ করে।
তো চলো আজকে সারাটা দিন তো এইভাবেই কাটলো আমার, যেমন কাটে আর কি, এইভাবেই তো কাটবে। আর ঘরের ভিতরে সংসারের কাজকর্ম এসব করেই তো দিনটা পার করি। তো চলো আজকে ওইভাবেই, আজকে চুলটাও বেঁধে নিয়েছি। আর আমার অন্য কোনো কাজ নেই, শুধু ওদের ব্যাচ ছুটি হবে, 10:30টায় সবাইকে ছুটি দেবে, তারপরে ওই খাওয়া দাওয়া করবো, ব্যাস এইটুকুই। ঘুগনিটা তো নিরামিষ করেছি, ওপরে একটু পেঁয়াজ ছড়িয়ে নিয়েছিলাম, ছেলের তো মারাত্মক ভালো লেগেছে, ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি সেই জন্যই আর কি বলতে পারছি। আর সঞ্জয়েরও খুব ভালো লেগেছে। বাইরের পরোটা ওর খুব একটা পছন্দ না, আমার হাতের বানানো যে জিনিসগুলো সেটাই ওর বেশি ভালো লাগে। তো যাই হোক চলো, সব খাওয়া দাওয়া কমপ্লিট। ছেলেকে টিফিনে দেবো বলেও এক্সট্রা করে রেখেছিলাম, ওকেও টিফিনে দিয়ে দিয়েছি পরের দিন। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।